গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আশা করি তোমাদের একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। তো চলো আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তারই একটা ঝলক তোমার সাথে তুলে ধরলাম। তো চলো এবার দিনটা কী করলাম তোমরা সারাদিন দেখতে থাকো। আজকে এখানে সকাল সকাল চলে এসেছে সাপ খেলা দেখাবার জন্য। অনেকক্ষণ থেকে সে ডুগডুগি একটা হয় না, ডমরু শিবের, সেরকম একটা ডমরু টাইপের বাজছে অনেকক্ষণ থেকেই শুনতে পাচ্ছি। আর এই বাজনাটা খুব পরিচিত আমাদের সকলের সঙ্গেই। ছোটো সময়টা বাজলেই আমরা ছুটতে চলে যেতাম। ঠিক জানতাম যে কিছু না কিছু খেলা দেখাতে এসেছে, হয় বাঁদর খেলা, নয়তো সাপ খেলা। এরকম অনুভূতি তো ছোটো থেকে সবারই থাকে, অনেকের সাথেই হয়ে থাকবে, তোমাদের আশেপাশেও নিশ্চয়ই দেখে থাকবে। তো আমরা এটা ছোটো সময় আমরা যখন থাকতাম সব ভাই বোনরা দৌড়ে যেতাম একদম এই শব্দটা পেলেই, বন্ধু বান্ধব সবাই মিলে। তো চলো আজই সেরকম একটা দিন, আজকে চলে এসে সাপ খেলা দেখতে। আর এই পুচকেগুলো দেখো কী আগ্রহ নিয়ে দেখছে, আর এ আবার পাকা বুড়ো একদম চুপ চুপ, পাশেরটাকে শব্দ করতে বারণ করছে যে চুপ চুপ, এখানে সাপ চলে আসবে, মনোযোগ দিয়ে দেখছে। এদেরকে আমার সাপ দেখবো কি, আমি দুটিকেই বারবার দেখছি, এত আগ্রহ নিয়ে একদম চোখ বড় বড় করে দেখছে না। মাঝে মাঝে ডিস্টার্ব করছি কিন্তু ওরা সেদিকে ভুরুক্ষেপ দেয়নি। আমি মাঝে মাঝে একটু চুল টেনে দিচ্ছি, পিঠে সুসুরি দিচ্ছি, কিন্তু সেদিকে তো কোনো পাত্তা নেই, শুধু বলছে থামো। মাথায় হাত বুলেছে, মাথায় আমি দুবার টোকা দিয়েছি বলে মাথাটা হাত বুলোচ্ছে। তো যাই হোক চলো, এখানে সাপগুলো না অনেক রকম এনেছে। প্রথমে যে সাপটা বের করেছিল সেটা অনেক বড় ছিল, তো সেটা আমি মিস করে গেছি। কী সব নাম বলছে সেগুলো এখন খেয়াল পড়ছে না, তবে সেই লাউ ডাগা বলে একটা সবুজ সরু সাপ হয়, সেটা ভেবেছিলাম বের করবে, হয়তো এটা আগে খুব নর্মাল ছিল, যতজনই আসে ওটা অবশ্যই দেখায়, কিন্তু সেটা অবশ্যই দেখতে পেলাম না। তোমার একটা বেশ বড় ফনা তোলা বড় সাপ ছিল, বোধহয় এটা খরিশ সাপ বা কিছু ছিল। আর একটা ময়াল মতো বের করবে, তো নামগুলো তোমার চন্দ্রবড়া দেখিয়েছে একটা। তো সাপ কিন্তু অনেক রকম দেখাচ্ছে, এরা আবার অনেক জড়িবুটিও এনেছে, চাইলে এখান থেকে কেউ কেউ নিতে পারে, এটা অবশ্য এদের ব্যবসা। কেননা এই কটা সাপ খেলা দেখিয়ে তো আর পেট ভরবে না, আর তো হলো সাপকে লালন পালন করা, নিজেদের রুজি রোজগার, নিজেদের সংসার চালানো, এর উপরে সব নির্ভর করে থাকে। সাপ নাকি আশেপাশেই ধরে, এই আজকে নাকি একটা ধরেছে আমাদের এলাকা থেকেই, বলছে তো সেটা গল্প না সত্যি সেটা তো আর বোঝা যাবে না, তবে এটির ওপরে এদের সংসার চলছে। আর এখানে দেখো কিছু আঁকিবুকি কাটবে যাতে করে সবাই বিশ্বাস করে আর ওর কাছ থেকে কিছু কেনাকাটা করে। এখানে ওরা এমন কিছু দিচ্ছে যেটাতে ছেলেদের পড়াশোনায় মন বসবে। এখন তো নর্মাল ফোন হয়েছে, এখন আর পড়াশোনা তো কোনো বাড়িতে সেভাবে হচ্ছে না, সবার বাচ্চায় কিছু না কিছু দুষ্ট হয়, পড়াশোনা ঘাটতি থাকে। তো এখন সেটাই ওরা দেখাচ্ছে যে একটা কি গাছের শিকড় আছে, সেটা দিলে নাকি পড়াশোনা করবে, আবার যাদের গায়ে হাতে ব্যথা আছে সেই ব্যথাটাও কমে যাবে এটা ধারণ করলে। একটা শিকড় গাছের দিচ্ছে, এটার সাথে আবার কী সব শিকড় মেশাতে হবে। তো যত হোক যাই হোক আমি নিই অবশ্য। তো যাদের খুব আগ্রহ থাকে তারা তো এরকম অনেক পাবলিক থাকে না যে দুটো নিয়ে দেখি যদি ব্যথাটা কমে যায়, তো নিয়েছে অবশ্য। আমাদের এখানে যে পাশের বাড়ি কাকিমা থাকে নিয়েছে, আমি বললাম তোমরা লাগাও, আমি কিন্তু রেজাল্ট নিতে আসবো, ওই লোকটা তো আর আসবে না, কিন্তু আমি এসে ঠিক জেনে যাবো তোমাদের কতটা কমলো কি কমলো না। আমাকে অবশ্যই খবরটা দিও, কারণ আমি এটাতে একদমই বিশ্বাসী নই, আমি বিশ্বাসও করি না। আমি স্রেফ দেখতে এসেছি শুধুমাত্র সাপগুলো কি খেলা দেখাচ্ছে আর তোমার সাথে শেয়ার করব, সেই জন্যে আমার ছুটে আসা, নাহলে আমি দেখতেও আসতাম না। কারণ আমি সব থেকে বেশি যদি ভয় পাই এই সাপকেই ভয় পাই। কোনো বাচ্চা যদি খেলনা সাপ নিয়েও খেলে আমার কাছে, আমি সেটা একদমই সহ্য করতে পারি না, হয় ভেঙে দিই, নয়তো মানে নিজেই চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলি। এরকম করে আমার ছেলের একটা বেশ সুন্দর খেলনা সাপ ছিল, যেটা আমি ভেঙে দিয়েছি, কিছু করার নেই, আমি মানে এটা কন্ট্রোলই করতে পারি না নিজেকে। সাপ দেখলে আমার কীরকম ফেলা হয়ে যায়। আমার ভাইজি আছে, এই ব্লগটা যদি ও দেখে ও এখন হয়তো হাসবে যে ওরা খেলনা সাপ নিয়ে আমার ভাইজি দুটো এত জ্বালাতন করেছে আমাকে, কিন্তু যাই হোক সেটা পরের কথা। ধমো দিয়েছে অবশ্যই, তো ওরা সেটা ভালো করেই জানে যে পিসিমণি কী পরিমাণে সাপকে ভয় পায়। তো যাই হোক চলো, এখন এই সাপটা বের করতে গিয়ে এত লোকটা এত ভাষণ দিচ্ছে, মানে এটাই ওর অবশ্য পেশা, মানে মুখে যে সব কিছু বলে সবাইকে কন্ট্রোল করা, নিজের প্রতি একটা আকর্ষণ আনা, নিজের যেটা বিক্রি করবে শিকড়টা, যাতে করে সেটা সবাই নিতে আগ্রহী হয়, সেটা তো ওর মুখের ভাষাটা শুনেই সেটা মানে সবার মধ্যে একটা প্রভাব ফেলবে যে এটা নেব বা এটা নিয়ে দেখি না একবার কি হয়। সেই প্রভাবটা সৃষ্টি করার জন্যই কিন্তু অনেক কিছু বলে আছে, ঝাঁপি খোলার নাম করেনি, ঝাঁপিটা খুলবো কি খুলবো না অনেক কথাই করছে।
আর নানান রকমভাবে বলছে এই হবে সে হবে, এই খুলবো, এটা বেরোবে ওটা বেরোবে। এখন আলটিমেট বেরোয় কখন সেটা দেখার জন্য আমরা সকলে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তোমরাও হয়তো অধৈর্য হয়ে গেছো, সাপ তো আর বেরোচ্ছে না, এবার মোটামুটি হয়তো বেরোবে কিছু একটা। তো যাই হোক, এটা ওদের টেকনিক, যেটাতে করে মানে সবাই একটা অ্যাটেনশন দেয় যে কী হবে কী বেরোবে। এই যে লেজে ধরে বাবুকে বের করেছে। এদের কিন্তু একটা সাহস আছে বলো, আমরা তো এদের বিষ হয়তো বের করে দিয়েছে, তবুও আমরা দেখেই ভয় পাচ্ছি। আর এইগুলো এদের সারাদিন নাড়াচাড়া করা, কিন্তু করতে হবে, সংসারের খাতিরে সংসার চালাতে হবে, হয়তো বউ আছে বাচ্চা আছে বাড়িতে, তাদের কথা ভেবেই এটা করতে হবে। হয়তো কামড়ও খেয়েছে দুই একবার, কামড় কি না খায়, না কামড়ও খাবে। কি বড় সাপটা দেখো কীরকম ফোনা তুলছে, সর্বনাশ। তো এটা নাকি খুব ভয়ঙ্কর একটা সাপ, এটাকে ছেড়ে দিলে যেদিকে পারবে ছুটে যাবে, এরকমই তো বললো। তার জন্যই তোমার ওই যে শিকড়টা দেখালো না, ছোট্ট শিকড়টা, ওইটা নিয়ে টাচ করলে এর ওই উপদ্রবটা একটুখানি কমবে, যেটা বললো আর কি, সেটাই তোমাদের বললাম। ওর উপদ্রব খানিকটা কমে যাবে, ওই জন্য ওই শিকড়টা ঠেকিয়ে দিয়েছে, যাতে করে ওর উৎপাতটা কমে যায়। নাহলে কিন্তু এটা ভীষণ ভয়ঙ্কর। এত সবাই বাচ্চারা আছে, সবাই দাঁড়িয়ে আছে, বড়রা হয়তো যেদিকে খুশি ছুটে চলে যাবে, কিছু একটা বিপদ করবে, এই জন্যই ওই শিকড়টা ছুঁয়ে দিয়েছে। তার জন্য নাকি একটু শান্ত আছে সাপটা। তাও জানি না কী হবে না হবে, মানে কী হতো সেটা তো আর বলা যাবে না, এখন ওর কথাতেই বিশ্বাস। তো যাই হোক, চলো, ছোটোবেলায় এগুলো খুব আগ্রহভাবে দেখতাম, এখন তো মানে অনেকটা এজেড মানুষ আমরা, ওই জন্য এখন দেখে বুঝতে পারছি কোনটা বুজরুকি, কোনটা খেলা, কোনটা কি। আর তখন কিছুই তো কানে ঢুকতো না, শুধু শুধু চোখে দেখতাম যে রং বেরঙের সাপ বেরোচ্ছে, সবুজ সাপ, কোথায় তো কালো, কোনটা সাদা দুধের মতন। তো সেইগুলোই আমরা মনোযোগ দিয়ে দেখতাম। তো চলো, অনেকক্ষণ তো দেখা হলো, এবার যা রান্না করে আমি গ্যাস কমিয়ে দিয়েছি, বাকি রান্নাগুলো শেষ করব। চলো, ওখানে এসেছি, ওদেরকে চাল পয়সা সব দিয়ে এলাম, এতক্ষণ যেহেতু দাঁড়িয়ে দেখলাম। তো যাই হোক, এখানে রান্না হয়েছে কুমড়ো সেদ্ধ, কুমড়ো ভাজা, একটু ডাল হয়েছে, আর পেঁয়াজ পোস্ত হয়েছে। মেয়ের যে বান্ধবী বিয়ে বাড়িতে এসেছিলো, এখনও যায়নি, আছে। তো সেই জন্য একটুখানি, ও তো সব কিছু সবজি খায় না, ওর কথা মতো আজকে কি খাবে জিজ্ঞেস করেছিলাম, সেইভাবে আমি করেছি। ও বলেছিল একটু আলু ভাজা করে দেবে, আলু ভাজা করেছি। আর তোমার কুমড়ো আমাদের জন্য সেদ্ধ, ওর জন্য ভাজা করেছি, হয়তো সেদ্ধটা ওর পছন্দ হবে কি না হবে, সেই জন্য ওর জন্য আমি কুমড়ো ভাজা করে দিয়েছি। আর করেছি পেঁয়াজ পোস্ত। গতকাল করেছিলাম আলু পোস্ত, আগের দিন করেছিলাম আলু পোস্তটা দিলাম, শুধুমাত্র পোস্তটা খেয়েছিল, আলুটা খায়নি, ওই জন্য আমি আজকে পেঁয়াজ পোস্ত করে দিলাম। তারপর খেতে বসে বলছে যে না, পেঁয়াজ পোস্তই বেশি ভালো লাগে। আমি আগের দিনে বললেই তো পারতিস। তো যাই হোক, চলো, আজকে ওদের তো রান্না হয়ে গেছে, আর এখানে আমার নেমন্তন্ন আছে খিচুড়ি খাওয়ার, বাড়ির সকলেরই নেমন্তন্ন ছিল, কেউ যাবে না, ওই জন্য আমি একাই যাব। তো ওদের রান্না সব করে দিয়েছে, আর ভাবলাম যে একটু আটাটাও মেখে নিয়ে যায়, তাহলে বিকেলবেলা আমি একটু হালকা থাকতে পারবো, সেই জন্য আমি এখানে আটাটা মেখে নিলাম। এটা একটা বড় কাজ হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো। আর শাশুড়ি মা যেহেতু তাড়াতাড়ি খায়, সেটাও মাথায় রাখতে হয়। তো যাই হোক, চলো, আমি এদিকে আটা মেখেছি, আর ছেলে এদিকে দেখো পপকর্ন বানিয়েছে। আমি বললাম তোরা যে ভাত খাবি এক্ষুনি, বলছে যে না, আমার একটু আগে পপকর্নটা ভেজে সবাই খায়, তারপরে যখন খিদে পাবে পরে দেখা যাবে। তো যাই হোক, খেতে বেশ সুন্দর হয়েছে কিন্তু। এদিকে আমি পৌঁছে গেছি খিচুড়ি খাওয়ার এখানে। আজকে হচ্ছে তোমার যে কার্তিক মাসটা পুরোটা হরিনাম সংকীর্তন হয়, তো ভোরবেলায় প্রভাতী হয়, তো সেই প্রভাতী তারা আয়োজন করেছে খিচুড়ির। আর এখানে তো খেতে যারা বসে সবাইকে তিলক কাটছে, আমরা এখানে তিলককে আমাদের কেটে দিয়েছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বেশ ভালোই লাগছে আমার। রাত্রেবেলা আজকে সবজি বলতে করছি তোমার পনির। তো আজকে পনিরের রান্না করব, ওই জন্য পনিরটা ভেজে নিচ্ছি, কেননা মেয়ের বান্ধবী কিছুই খাচ্ছে না, আর চিকেনও খাবে না, ডিমও খাবে না, তাহলে বললাম কী করবো, পনিরটাই করে দিই। আর এখানে আমার যে একটি ফুচকা পাড়া বাচ্চা আছে পাশের বাড়িতে, আমাকে জেম্মা বলে, তো ওর আজকে জন্মদিন, আমার ছেলের নেমন্তন্ন আছে অবশ্য, ও গিয়েছিল, তো ওর হাতে আবার আমার জন্য কেক আর পায়েস পাঠিয়ে দিয়েছে। এত ভালোবাসে আমায়, প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, চলো, ওগুলো তো অবশ্যই একটুখানি করে মুখে দেবো, আদর করে পাঠিয়েছে যখন ভালোবেসে, নিশ্চয়ই আমরা সবাই একটুখানি করে মুখে দেবো। তো চলো, পনির ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা ঝটপট করে নিই। মটর আগের দিন ভেজানো ছিল, মটরগুলো সেদ্ধ করে নিচ্ছে, আজকে বানাবো মটর পনির। এই দিয়ে হবে আজকে ডিনার। আশা করি আজকের রান্নাটা স্বাগতার খেয়ে ভালো লাগবে। তো চলো, এখানে থালি সাজানো হয়ে যাচ্ছে। আজকে ওদের জন্য করে দিয়েছি পরোটা, রুটি কতটা পছন্দ করে না করে, ওই জন্য পরোটা করলাম, তাহলে হয়তো ওদের একটু ভালো লাগবে খেতে। পরোটা বানিয়েছি, আর মটর পনির তো আছেই। তো থাকাটা রেডি করছি, আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে।
তাহলে তোমাদের সাপোর্ট পাবো, আমারও ভালো লাগবে, আমার এগিয়ে যেতে অনেক অনেক সুবিধা হয়ে যাবে। তো চাইবো তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। আজকের মতো এখানে রাখি। গুড নাইট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী একটা ভিডিওর জন্য তৈরি থাকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে, নতুনভাবে ভালোভাবে আসার চেষ্টা করবো। গুড নাইট।